নারী বাচ্চা দেয়। যারা গিলে খায় তারা ডিম দেয়, আর যারা চিবিয়ে খায় তাদের বাচ্চা হয়। কিন্তু খাতায় লিখে নিয়ে বাড়ির দিকে হাঁটা যখন দেশে, ওর মাথার মধ্যে বিজ্ঞান খেলিছে। আমার ঠাকুরমা বুড়ি, 85 বছর বয়স, তার তো একটাও দাঁত নাই, তাহলে বুড়ি তো গিলিয়ে গিলিয়ে খায়, প্রত্যেক দিন ডিম পাড়ায়। আজকে আমি বাড়ি যাব, বুড়ির ডিমের মামলেট খাবো। হাসতেছ? বুড়ির কি অবস্থা হবে না, ডিম বের করে ছাড়বে। এবার ডিম বেরোবে না, পেটে চিপি দিলি তো গু বেরোবে না। বাড়ি গেছে, ঠাম্মা। কি দাদু? ঠাম্মা কি? আমি মামলেট খাবো। ওই আমি মামলেট খাবো, আমি মামলেট খাবো, আমি মামলেট খাবো। কিসের মামলেট? ডিমের মামলেট দিয়ে আমি গরম ভাত মাখাইয়ে লব, মামলেট খাবো। রাখ, আজকে তো তোর বাবাও ডিম আনে নাই, তোর মাও দোকানে যায় নাই, আমি যাচ্ছি দোকানের থেকে গোটা 2 ডিম নিয়ে আসে। কয় ও বুড়ি, তা না তা না, তা কি? তোমার ডিমের মামলেট খাবো। আমি ডিম কোন জায়গা পাবো? তাই বুড়ি, তোমার দাঁত আছে? ভাই 15 বছর আগে সব কয়টা পড়িয়ে গেছে। ভাই দাঁত নাই, তুমি গিলে খাও। বিজ্ঞানে যারা পড়িয়েছ, যারা গিলে গিলে খায় তারা ডিম পাড়ায়। তুমি প্রত্যেক দিন ডিম পাড়াও, কোন হাটে পাইকারি দাও তাই কও। বুড়ি কয়ে তো কাম সারিছে, তোর এই বিজ্ঞান কে শিখাইছে? কয় মাস্টার। কয় চল। বুড়ি ওই ছাত্র নিয়ে মাস্টারের বাড়ি গেছে। ও মাস্টার মশাই, কি দিন চারিক বাঁচতাম নাকি, তাই এখনই মারিয়ে ফেলবা নাকি? নাকি কেন, কি হয়েছে? এটা কি শিখাইছে? ভাগ্য ভালো আমার পেটে যাতা দেয় নাই। এই কি হয়েছে? ছেলেটা কয় আমার কি হয়েছে? আপনি কি লিখে দিচ্ছেন? যারা গিলে খায় তাদের কি হয়? তারা ডিম পাড়ায়। বুঝিস না? আমি তো বুঝি, ওই বুড়ি তো বোঝে না। বুড়ির গালে হাত দিয়ে দেখো, তাই একটাও দাঁত নাই। বুড়ি প্রত্যেক দিন গিলে খায়, ডিম পাড়ায়, আর চুপচুপ করে পাইকারি বিক্রি করে টাকা জমায়। আমি আজকে কইছি একটা ডিম দিয়ে মামলেট বানাই দাও, তা দেবে না।